সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে যে উত্তেজনা হয়েছে তার চেয়ে বেশি উত্তেজনা দেখা গিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে। বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলোতে একের পর এক মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট খবর ছড়িয়েছে তারা। এবার ব্রিটেন ভিত্তিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট তাদের এক বিশ্লেষণে তুলে ধরেছে ভারতের টিভি সাংবাদিকতার চরম বিরূপ চিত্র। পাকিস্তান নিজেদের দুরবস্থা স্বীকার করে নিয়েছে। দ্য ইকোনমিস্ট তাদের প্রতিবেদনে বলছে, ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার সময় অনেকেই হয়তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনেছেন। যেমন, ভারতের নৌবাহিনী করাচি বন্দরে হামলা চালিয়েছে, সেনাবাহিনী আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে, এমনকি দেশটির সেনা প্রধানকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ এসব ঘটনার একটিরও বাস্তবতা ছিল না। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে বিভ্রান্তিকর ও কাল্পনিক খবর ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করেছে তারা। কিছু চ্যানেলে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে ব্যাকগ্রাউন্ডে বাজানো হয়েছিল সাইরেনের শব্দ, অথচ সঞ্চালকরা বলেছিলেন সব খবর যাচাই করেই প্রচার করা হচ্ছে, যদিও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। মিথ্যা খবরের চেয়েও ভয়ঙ্কর ছিল ভারতীয় কিছু সংবাদ উপস্থাপকের উস্কানিমূলক মন্তব্য। এক সঞ্চালক তো সরাসরি বলেই বসেন, করাচিতে আগুন লাগিয়ে দাও, পুরো শহরটা উড়িয়ে দাও। আবার সাবেক এক সেনা কর্মকর্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে গালাগাল করেন, যার ফলে ভারতের জন্য তৈরি হয় কূটনৈতিক অস্বস্তি। গত ৭ মে কাশ্মীরে পর্যটকদের উপর এক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানে পাল্টা হামলা চালায়। সে সময় ভারতের টিভি চ্যানেলগুলো যুদ্ধ উন্মোদনায় মেতে ওঠে। সরকার যেখানে বিষয়টিকে বাড়াবাড়ি নয় বলছিল, সেখানে সংবাদ মাধ্যম উস্কানি ও উত্তেজনা বাড়িয়ে তোলে। দ্য ইকোনমিস্ট সংবাদ মাধ্যমগুলোর সমালোচনা করে আরও বলেছে, এই ধরনের ভিত্তিহীন প্রচারণায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় জনগণ, সীমান্তবর্তী মানুষ, যারা প্রকৃত হুমকির মুখে ছিল, তারা বিভ্রান্তির শিকার হয়েছে। ড্রোন হামলা, গণ আত্মঘাতী বিস্ফোরণ ইত্যাদি গুজবের ফলে সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই প্রোপাগান্ডার শুরুর সময় ভারতের জনগণের মধ্যে এক ধরনের বিশ্বাস তৈরি হয়েছিল যে দেশটি পাকিস্তানকে প্রায় ধ্বংসের মুখে নিয়ে গেছে এবং সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন হতে চলেছে। কিন্তু 10 মে হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতির ঘোষণা দেন, তখন সেই আশা হতাশায় রূপ নেয়। তারেক আজিজ, সময়ের আলো।